আজকে তো চাইতেছি গাড়ি কিনা লাগে, আরো 1 মাস আগের থেকে ঘুরতেছি গাড়ি কিনা লাগে, কিন্তু মন মতন কিন্তু গাড়ি পাই না। গাড়ি যেটাই দেখতাম যে উপর দিয়ে ফ্রেশ কন্ডিশন থাকে ঠিকই, যখন গাড়ির মেন জিনিস ইঞ্জিন আর মাকিনা না গবেষণা করতাম যাই, গবেষণা করার পরে দেখি গাড়ির মেন জিনিস ইঞ্জিন অথবা মাকিনার ভিতরে সমস্যা থাকে। যদি গাড়ির মেন জিনিসের ভিতরেই সমস্যা থাকে, পরে দেখবো পাহাড়ের উপরে উঠতাম গিয়ে রাস্তার মাঝে আটকে গেছি। আজকে যে গাড়িটা কিনতাম চাইতেছি এই গাড়ির উপর দিয়ে ফ্রেশ কন্ডিশন আছে, এই গাড়ির মেন জিনিস ইঞ্জিন আর মাকিনা ঠিক আছে। ভাই আর মামাই তো বলতেছে এই গাড়ির যত সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে, গাড়ি একটু পুরানা মডেল হলেও সমস্যা নাই। এখন এই গাড়িটাই কিনালাই যখন তুই রাস্তার নিয়মকানুন সবকিছু বুঝে ফেলবি, তখন আবার আরেকটা নতুন মডেলের গাড়ি কিনি। আমার কাছে গাড়িটা ভালো লাগছে, কারণ গাড়ির সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে, আবার গাড়িটা কম দামেও পাইতেছি, সবকিছু ঠিকঠাক আছে। যখন গাড়ির ইন্স্যুরেন্সটা করতাম গেছি, তখন তো আমরা সবাই চিন্তার ভিতরে পড়ে গেছি, কারণ আমরা যে টাকাতে গাড়ি কিনতেছি এই টাকার 3 ভাগের 1 ভাগ টাকাই লাগতেছে ইন্স্যুরেন্স করতে। ওরা তো আমরা বলতেছি ইন্স্যুরেন্স করতে এত টাকা লাগতেছে কেরে, ওরা তো আমরা বলতেছে যে আমার বয়স নাই কম, এর জন্য ইন্স্যুরেন্স করতে এত টাকা লাগতেছে। আমি তো মনে মনে চিন্তা করতেছি, আগে যদি জানতাম এরকম হবে, তাহলে আমার পাসপোর্টের ভিতরে জন্মসাল দিলাম হলো 1990 সাল। যা কিছু করে না, ইন্স্যুরেন্সের টাকা বেশি হলে ইন্স্যুরেন্স করতে হবে, নাহলে যদি আমার গাড়ি দেখেন দামি গাড়ির ভিতরে লাগাই দেই, পরে দেখবো আমার গাড়ি যে টাকা দেখেছি এত বেশি টাকা গাড়ির জরিমানা দিতে হইতেছে। গাড়ির স্টারিংটার ভিতরে বয়ে যখন গাড়িটা চালাইতেছি কি যে একটা ভালো লাগতেছে, কারণ অন্যজনের গাড়ি চালানো আর নিজের গাড়ি চালানোর ভিতরে বহুত ডিফারেন্স আছে। যখন অন্যজনের গাড়ি চালাই তখন প্যারার ভিতরে থাকতে হয়, গাড়ির নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে অথবা গাড়ি নিয়ে কোনো লাইগের জায়গা। যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই এই নতুন পেজটা ফলো করে দিবেন।